من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে এমন একটি বরকতময় মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছে জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা যে মাসে চলতেছে মাসটির নাম হচ্ছে শাবান মাস। কি মাস? আজ কি মাস? শাবান মাস। সবাই তো জানা আছে শাবান মাস কি মাস, মানে রমজান আসতার কত মাস বাকি? এক মাস। আপাতত শাবান মাসে এখন বর্তমান আছে শাবান মাসের 7 তারিখ। কত তারিখ? তাহলে রমজান মুবারক আসতে আর কতদিন বাকি? 23 দিন বাকি। আর নিশ্চিত শাবান শবে বরাত আসতে আর কতদিন বাকি? 8 দিন। কতদিন? আগামী 15 তারিখে, আজকে 7 তারিখ, আগামী 15 তারিখে নিশ্চয় শাবান অর্থাৎ শবে বরাত। তাহলে আজকে 7 তারিখ, ইংরেজিও 7, আরবিও 7, আর মাঘ মাসের 24 তারিখ। এই বরকতময় একটি মাস চলতেছে এবং বরকতময় একটি রাত্র আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এই বরকতময় মাসে করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন এই বরকতময় রাতে বা বরকতময় মাসে? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাস আসতেন তিনি লুঙ্গি ভালো করে বেঁধে প্রস্তুতি নিতেন রমজানের জন্য। তো লুঙ্গি বেঁধে প্রস্তুতি নিতেন মধ্যে ওনাকে এই মাসে সর্বোচ্চ ইবাদত দেখাইতেন যে রমজানুল মুবারকের পরে সর্ববেশি এবং বৃহৎ ইবাদত করতেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ। এই শাবান মাসে এত লম্বা সেজদা করতেন, এত বেশি ইবাদত করতেন, এত বেশি রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এর চেয়ে বেশি ইবাদত নবীজি আর কোনো মাসে করেন না। সুবহানাল্লাহ। আর এই বরকতময় রজনীর এই বরকতময় রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। অনেক বর্ণনা এসেছেন, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন লাইলাতুল নিসফি মিন শাবান বলতে যে রাতে বোঝায় রাত্রে কোরআন নাযিল হয়নি, কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদর। আবার অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন না, এই নিসফি শাবানে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, অবশ্যই এই বরকতময় রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। এই কোরআনুল কারীম নাযিল করেছে, আবার অনেকে বলছে লাইলাতুল কদরে নাযিল করছে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা অনেক ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এই নিশ্চয় শাবান যখন আসে, এই নিশ্চয় শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্ণ এক বছরে কি করবে, কতদিন দুনিয়াতে আসবে, কতদিন দুনিয়াতে সে বাঁচবে এবং কতজন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে, সবগুলো পাই টু পাই হিসাব এই বরকতময় রোজা নিশ্চয় শাবানে বান্দার এই লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বান্দা কি খাইবে এক বছর, বান্দা কি করবে, তার অবস্থা কি হবে, বান্দা কতদিন বাঁচবে, এক বছরের ভিতরে তার বাজেট এই নিশ্চয় শাবানে বান্দাকে করে দেয়। সুবহানাল্লাহ। যেমন আমাদের সরকার প্রধান যারা তাকে তারাও একটা বাজেট থাকে যে আজকে বাজেট, যে আগামী 5 বছরে কৃষকের জন্য কত বাজেট, মজুরের জন্য কত বাজেট, পার্লামেন্টের জন্য কত বাজেট, খাদ্যের জন্য কত বাজেট, সবগুলো বাজেট একদিনে বাজেয়াপ্ত করা হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এক বছরের বাজেট বান্দার একদিনই করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই নিশ্চয় শাবান যখন আসে তখন বান্দার সবগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়। ওই দিনেই মুফাসসিরিনা কেরাম বলেছেন ওই দিনে লিখে দেওয়া হয়েছিল যে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল করবে নিশ্চয় শাবানে, লিখেছেন লাইলাতুল কদরে নাজিল হবে। তাহলে আল্লাহ যদি বলে যে সেটা হবে তাহলে এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরো জোরে করে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ যদি বলে যে এটা হবে তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? কোরআনুল কারীমে দেখা যায় যে সূরাতুল মুমিনুন বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফলকাম হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে সফলকাম হয়ে গেছে অথচ বান্দা কোনো আমল করে না। আল্লাহ বুঝাইলেন যে হয়ে গেছের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, বান্দা যখন তার ইবাদত করবে, মুমিনের গুণগুলো হাসিল করবে, সফলতা তার ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে যেহেতু নিশ্চয় শাবান আল্লাহ তাআলা লিখলেন যে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হবে লাইলাতুল কদরে, ওই দিনই চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আর আল্লাহর কথা যেহেতু সাদা সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তদ্রুপভাবে সন্দেহ যেমন ভাবে নাই, এজন্য অনেক মুফাসসিরিনে কেরাম বলেন ওই রাত্রে যেহেতু ফয়সালা হয়েছে তাহলে কোরআন ওই রাত্রিতে নাজিল হয়েছে। আবার অনেক মুফাসসিরিনে কেরাম বহু কিতাবের মধ্যে উল্লেখ আছে যে নিশ্চয় শাবানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন এবং ধাপে ধাপে নাজিল শুরু করেছেন লাইলাতুল কদর থেকে। তাহলে এই বরকতময় রজনীতে কোরআন নাজিল হয়েছে এবং এটা একটা বরকতময় রজনীর মধ্যে কোনো সন্দেহ নাই। আর জোরে করেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অনেকে বলে যে নিশ্চয় শাবান বলবেন, বরকতময় রজনী বলা যাবে না, লাইলাতুল বরাতও বলা যাবে না, লাইলাতুল বরাতও বলা যাবে না। কারণ হচ্ছে নিশ্চয় শাবান হাদিস শরীফের মধ্যে এসেছে নিশ্চয় শাবান। আসলে এই প্রশ্নটা শুধু কেবলমাত্র আহলে হাদিস ভাইরা যারা আছে তারাই এই প্রশ্নটা করে যে নিশ্চয় শাবান বলতে হবে, কারণ আল্লাহ নবী নিশ্চয় শাবান বলেছেন, লাইলাতুল বরাত বলা যাবে না। এই নিশ্চয় শাবান বলতে হবে, লাইলাতুল বরাত বলা যাবে না, কারণ হাদিসের ভাষায় এরকম না। তাহলে অনেক ভাষায় আছে, আমরা সাধারণত আমাদের আরবি ভাষায় বলেন, আমরা বাংলা ভাষায় বলি, কিন্তু ট্রান্সলেট হয়েছে আরবি ভাষায়, সেটা আল্লাহ তাআলা নাজিল করছে বিদে আল্লাহ আরবি ভাষায় বলছে। নবীর কাছে নাজিল হয়েছে, নবীও কি ভাষা ছিলেন? আরবি ভাষায় ছিলেন। কি ভাষায় ছিলেন? আরবি ভাষায় ছিলেন। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের ওনার ভাষা আরবি বিদায়, আল্লাহর ভাষা রাসূলের ভাষা আরবি বিদায়, জন্য আরবি বলছেন। কিন্তু আমাদের বেলা আরবি না বলে যদি কেউ বাংলা বলে কোনো সমস্যা আছে? কথা বল না কে? সব ভাষায় বাংলা দেখা যায় আমরা বলতেছি গাড়ি, আমরা যে গাড়ি বলতেছি এটা কি আরবি ভাষা? কথা বল না কে? ঘর আরবি ভাষা? হাদিস শরীফে যত জায়গায় ঘর সম্বোধন করেছে, হুজরা শব্দ সম্বোধন করেছে, কিংবা দারুন শব্দ ব্যবহার করেছে, কিংবা বাইতুল শব্দ ব্যবহার করেছে,
তাহলে আরবি ভাষায় নাজিল হইলে এই আরবি ভাষায় বলতে হবে, এটা জরুরি না, কি না? যদি কেউ বলতে পারে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকে যার যার ভাষায় অনেক একটা জিনিসকে বিভিন্ন ভাষায় ব্যবহার হয়। যেমন পানি, এটা কোন ভাষা? এটা হচ্ছে উর্দু ভাষা। কি ভাষা? কি ভাষা? আর বাংলা হচ্ছে জল। বাংলায় কি? জল। আর উর্দু, ইংরেজি তাহলে ওয়াটার যাকে বলে, পানি তাকে বলে, জল তাকে বলে। সুতরাং একটি জিনিসের ভিন্ন নাম আছে না নাই? একটি জিনিসের ভিন্ন নাম থাকতে পারে। সুতরাং এই নাম নিয়ে কোনো ইখতিলাফ নাই। নিশ্চিত শাবান যাকে বলে, লাইলাতুল বরাত তাকে বলে, বরকতময় রজনী তাকে বলে, মুক্তির রজনী তাকে বলে, বিভিন্ন ভাষায় ব্যবহার করা যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একই জিনিসের বিভিন্ন ভাষায় ব্যবহার করে, যেমন ভাবে কোনো ব্যক্তি যদি ব্যবহার করে যা আমার বেলা, যা আমি আব্দুল্লাহ উস্তাদ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যে মুজাহিদ বলে আমার উস্তাদ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। অনেকে বলতে পারে যে মডেল মাদ্রাসার বড় হুজুর, তাহলে মডেল মাদ্রাসা বড় হুজুর কাকে বলে? আমাকে বোঝায়। অমুকের শিক্ষক আমাকে বোঝায়, যে অমুকের জামাতা আমাকে বোঝায়, যে মন্দের কৃতি সন্তান আমাকে বোঝায়, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আমাকে বোঝায়, ইউনিভার্সিটিতে পড়ছে বিদায় ইউনিভার্সিটির ছাত্র বলে আমাকে বোঝায়, উচালিয়া পড়া পড়ছে বিদায় উচালিয়া পড়া ছাত্র বলতে আমাকে বোঝায়। একই জিনিসের বিভিন্ন নাম হতে পারে, সব নামের যেমন একই অর্থ হয়। বরকতময় রজনী বলতে একই রজনী বোঝায়, আবার নিশ্চয় শাবান বলতে একই রজনী বোঝায়। এক এক নামের বিভিন্ন অর্থ যেমন ভাবে জায়েজ আছে বলা, বাহুল্য বলা যেতে পারে, ঠিক তদ্রুপভাবে নিশ্চয় শাবানের জায়গায় বরকতময় রজনী বলা যেতে পারে, ঠিক কিনা? তাহলে এই নামে কোনো ইখতিলাফ নেই, নামের বিভিন্ন কোয়ালিটি হতে পারে। আমরা অনেকে এই নাম নিয়ে প্রথমে শুরু করি ইখতিলাফ নেই, যে এ নাম এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। দুই নম্বর হচ্ছে এ বরকতময় রজনী যখন আসে তাহলে ইবাদত করতে হয়। ইবাদত কেমন করছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি যখন ইবাদত শুরু করলেন, সেজদায় গেলেন, আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি হুজরার ভিতরে রাসূলের নামাজে দাঁড়ায় আছে, নামাজের সেজদারত অবস্থা আছে। এত দীর্ঘ সেজদা করছেন। সেজদা করার পরে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার মনে হচ্ছিল রাসূল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। রাসূলের পা মুবারকে আম্মাজান আয়েশার হাত দিয়ে আঘাত করলেন, আস্তে করে ধরলেন। নামাজ শেষ করে নবীজি বললেন, আয়েশা তুমি কে ভেবেছো এবং কি ভেবে আমাকে তুমি ধরেছো? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তো লম্বা সেজদা আপনি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা এ রাত্রি সম্পর্কে তোমার কিছু জানা আছে? মা আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলু, রাত্রি সম্পর্কে আমার জানা নাই। নবীজি বললেন, আয়েশা শুনে রাখো, এ রাত্রির ফজিলত এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসে, আসার পরে তিরমিজির হাদিস, বুখারীর হাদিস, যেটি মিশকাত শরীফে দ্বিতীয় খণ্ডে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শাবান যখন আসে প্রথম আকাশে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দারা, তোমাদের কি হাজত আছে তোমরা চাও, তোমাদের কি পাওয়ার আছে তোমরা চাও, তোমরা কি কে অভাবে আছে অভাবে তোমরা চাও, তোমাদের গুনাহ মাফের জন্য কে দরকার সে চাও, তোমাদের ইলমের জন্য কি দরকার তোমরা চাও, তোমাদের কি সমস্যা আছে সব সমস্যাগুলো চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে থাকবো। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতগুলো মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ইয়াতালিয়াল্লাহু ইলা খালকি, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাদের প্রতি মনোযোগী হন, হওয়ার পরে ফায়াগফিরুল জামি, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ইল্লা মুশরিকিন নাও মুশাহিন, মাত্র দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সকলদেরকে ক্ষমা করে দেন, মাত্র কয় শ্রেণী ব্যতীত? দুই শ্রেণী। আর জোরে কোন কয় শ্রেণী ব্যতীত? দুই শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন, মাত্র দুই শ্রেণী ব্যতীত। এক নাম্বার হচ্ছে যারা শিরিক করবে, দুই নাম্বার হচ্ছে যারা হিংসা করে তারা জ্বলবে, ঠিক কিনা? অনেক আছে হিংসা করে, হিংসার কোনো শেষ নাই। কত ধরনের হিংসা হতে পারে, অনেক ধরনের হিংসা হতে পারে। হিংসার আলোচনা করলে আবার একদিন লাগবে, আর শিরিকের আলোচনা করলে আরো কয়েক সপ্তাহ লাগবে।
তাহলে শর্টকাট বুঝিনি, আল্লাহর সাথে যাকে কাউকে শরীক করে এটাকে কি বলে? আল্লাহ পারে এই জিনিসটা বান্দার প্রতি যদি মনোযোগী দিয়ে বান্দার প্রতি যদি সম্বোধন করে তাহলে এটাকে কি বলে? যদি বলি আমাদের বাচ্চা নেওয়ার একমাত্র কে? আল্লাহ। আমাদের বাচ্চা নেওয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মৃত্যু দেন কে? আল্লাহ। আমরা যদি বলি আমাদের পান নেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। আমাদের ইজ্জত দাতা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দাতা আল্লাহ, মৃত্যু দাতা আল্লাহ। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই ব্যাপারে যদি বলেন আমাকে মানুষে বাঁচাইলো, আমাকে মানুষে খাদ্য দিল, আমাকে মানুষে ইজ্জত দিল, তাহলে এটা কি হইল? আর জোরে কর। তাহলে এটাকে বলে সে হিংসুক হচ্ছে, সে এটা করছে, তার হিংসা পেট চলে। হিংসার তো অভাব নাই, বিভিন্ন দাঁত থাকতে পারে। একজন কিছু টাকার মালিক হয়েছে, হিংসায় মরে। এলেম অর্জন করছে, হিংসায় মরে। একজন ভালো আলেম হয়েছে, সহপাঠে আলেম হয়েছে, কোনো আলেম হইল ফাও ফাও, কোনো আলেম না, মানে হিংসায় মরছে। কারে না আলেম খুব ভালো ভালো বক্তা, কার কে বক্তা, হয়তো খানি না তিনটা ছেলে তো বিদেশ আছে, কার টিয়া কামানা কে দো, 3 ছেলে টিয়া কামানা, টাকা কত কামানা, কারে 3টা 50,000 করে বেতন খাও, ও বেতন ফাইলে কি হেরা খায় মতাবো। তাহা মানে এটা যে তার কাছে যত কিছু প্রেজেন্ট করে, আলোচনা করে, তার হিংসায় মরে। কি মরে? তাহলে হিংসুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না? ক্ষমা করবে না। কি করবে না? ক্ষমা করবে না। যারা হিংসা করে মরবে তাদেরকে ক্ষমা করবে না, শিরিক যারা করবে তাদেরকে ক্ষমা করবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নিশ্চয় শাবান যখন আসলেন, নবীজি দেখি নামাজ পড়ার পরে এমনিতে দেখা যায় নবীজি দেখা যায় পাশে কবরস্থানে রওজার কাছে নবীজি গিয়ে জিয়ারত করতেছে। নবীজি যখন জিয়ারত করলেন, আম্মা জান আয়েশা বলেন আমিও পাশে গিয়ে দেখি, যাইতে গিয়ে দেখি নবীজি সেখানে গিয়ে জিয়ারতরত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। তাহলে এখান থেকে বোঝা যায় কবর জিয়ারত জায়েজ না না জায়েজ? আরো জোরে কর, আরো জোরে কর। তাহলে কবর জিয়ারত জায়েজ, এটার দ্বার প্রমাণ আছে না নাই? আছে। যদি এটাকে কেউ অস্বীকার করে তাহলে মুসলিম শরীফের হাদিসকে অস্বীকার করলো, যে হাদিসকে অস্বীকার করলো সে মুসলমান, তাকে তাই মানে জিয়ারত করা যায়, সেখানে নারী পুরুষও সেখানে যাওয়া যাবে। আরো যেরকম যাওয়া যাবে, নারী পুরুষের সেখানে যাওয়া যাবে, শুধুমাত্র পুরুষের বেলায় সেটা জায়েজ হয়, কারণ নারী তো অবাধ মিলামেশা সেখানে এমনিতে জায়েজ না। আর কবর জিয়ারত কেবলমাত্র পুরুষের বেলায় ধর্তব্য, মহিলারা দূর থেকে দোয়া করতে পারবে, বাকি কাছে গিয়ে দোয়া করা তাদের জন্য বৈধতা নেই। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি দেখলাম সেখান থেকে গিয়ে পাশে কবরস্থানের সেখানে আছে গিয়ে দোয়ার দাঁড়িয়ে গেলেন। সেখানে শুধু না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন নবীজি দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে গেলেন এবং কবরবাসীর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। তাহলে নিশ্চয় শাবান যখন আসবে আমরা ইবাদত করব, যদি সম্ভব হয় আমাদের পাশে যদি কারো কবর থাকে, আমাদের নানা নানি দাদা দাদি মা বাবা যদি কারো কবর থাকে, সেখানে আমরা জিয়ারত করে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল এই নিশ্চয় শাবানের এর অনেকে বলে এর কোনো জায়গা নাই, মানে এর কোনো ভিত্তি নাই। আলে হাদিস বাইরে তারা এর কোনো ভিত্তি নেই, ভিত্তি আছে তারা আসলে চোখে দেখে না দিলে তারা ভিত্তি খুঁজে পায়। নিশ্চয় শাবানের আবার ইবাদতের বেলা এমন আছে যে নিশ্চয় শাবান নির্দিষ্ট কোনো ইবাদত নাই, নিশ্চয় শাবান নির্দিষ্ট কোনো ইবাদত হ্যাঁ এতটুকু আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রি বেলা দাঁড়িয়ে নামাজ পড়তেন আর দিনের বেলা রোজা রাখতেন। রাত্রি বেলা কি করতেন? দিনের বেলা রোজা রাখতেন। মসজিদে অনেকে আমরা এরকম আছে যে আমরা জামাত
জামাতের সহিত নামাজে দাঁড়ায় সারা রাত দাঁড়ায় গেল, ফজর নামাজ না, ফজর নামাজ যদি কোনো মতে এদিন পড়তে পারে তাহলে জোহর নামাজতে যে কাজা হবে আগামী শবে বরাতের আগে কিছু মুসল্লিকে আর দেখা যায় না, দেখা যায় না। এমন বার্ষিক মুসল্লি আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকা আছে বার্ষিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, শুধু শুক্রবার তো শুক্রবার নামাজ পড়ে, এবং শবে বরাত তো শবে বরাত, কদর তো কদর, এমন নামাজে আছে না নাই? তাহলে অনেকে মনে করে যে নিশ্চয়ই শাবান যেহেতু সবাইকে ক্ষমা করে, তাহলে গুনাহগার বান্দা হাজির হয়ে যায়, আমি তো ক্ষমার কাঙ্গা, আমি তো ক্ষমা পাইব, কারণ আমি তো শিরক করছি না আর হিংসাও মরছি না, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে। তাহলে শবে বরাতে শুধু উপস্থিত আর বাকি নন উপস্থিত, আমি উপস্থিত থাকার দরকার নেই। এটা হচ্ছে আরেকটা বোকামি। যদি কোনো স্পেশালি অফার প্রদান করে তাহলে কার জন্য করবে? কোন একজন কর্মকর্তা, কোন একজন ব্যক্তি চাকরি করে, সরকারি চাকরি যারা করে, সাধারণত তাদের কথা বুঝি, কিসের চাকরি করে? সরকারি চাকরি যারা করে, সরকারি চাকরি যারা করবে তাদের জন্য ঈদের জন্য কত পার্সেন্ট বোনাস? 1%, 2% কিংবা সমান 50% কিংবা 100%, মানে 10,000 টাকা বেতন হলে 10,000 টাকা কি আছে? বোনাস আছে। আমার শ্বশুরে বর্তমানে মানে সরকারি চাকরি করতো, এখন সরকারি চাকরির সময় শেষ, এখন পেনশন পায়, 14,000 টাকা বেতন আর 14,000 টাকা বোনাস, 2 ঈদে বোনাস দেয়, তাহলে কত হাজার টাকা বোনাস দেয়? 14,000, বেতন কত? 14,000, সমান সমান বোনাস দেয়। সরকারি চাকরি যারা করে, যারা সরকার চাকরির তো অবস্থা আছে, কিংবা অনেকের চাকরি অনেকে এরকম হয় যে চাকরিতে যারা জয়েন থাকবে 1%, 2%, 5% এরকম বোনাস আছে না নাই? আছে না নাই? 1%, 2% বোনাস আছে বিদায় আমি একজন কৃষক যদি সরকারি চাকরির খাতায় নাম দেখাইতে যাই যে আমি তারা বোনাস পাবে আমি পাইবো না কেন, তাহলে এর কোনো যুক্তি আছে? কথা বল না। এখানে কারো বাবা আছে যে সরকারি চাকরি করে না? যারা আছে তারা বুঝতে পারে, মানে সরকারি চাকরি যারা করে কেবলমাত্র তারাই বোনাসের অপেক্ষা করতে পারে। আর সরকারি চাকরি ব্যতীত যদি সাধারণ চাকরি করে, সরকার ঈদের সময় বোনাস দেবে, এই ঈদের সময় বোনাস দেওয়ার সময় যদি সে হাত বাড়িয়ে দেয়, কৃষক হাত বাড়িয়ে দেয় আমাকে বোনাস দিতে হবে, তাহলে এর কোনো যেমন কোনো যুক্তি নাই। ঠিক তদ্রূপভাবে সারা বছর ইবাদতের নামের কোনো খবর নাই, আল্লাহর হিসাবে তাকে বান্দাই বলা হয় না, ইবাদত করে না, সারা বছর যার কোনো ইবাদত নাই, তার যেমন ভাবে তার কোনো বোনাস নাই, ঠিক তদ্রূপে লাইলাতুন নিসফি মিন শাবান যারা সারা বছর ইবাদত করে তাদের জন্য নিসফি শাবান বরকতময় রজনী, ঠিক কি না? ঠিক। কারণ একদিন ইবাদত করে সারা বছর গুনাহ মাফ করার সুযোগ। হ্যাঁ, এরকম যদি হয় আমার জীবনে আমি বুঝতে পারি না, 2টা বছর চলে গেল, 3টা বছর চলে গেল, আজকে থেকে ওয়াদা করলাম, আজকে থেকে আমি তওবা করলাম যে আর জীবনে নামাজ ছাড়বো না। আজকে থেকে লাইলাতুন নিসফি মিন শাবানে যদি কোনো ব্যক্তি সেদিন তার পিছনের কৃতকর্মের প্রতি লজ্জিত হয়, তওবা করে, খাঁটি তওবা করে, আর জীবনে এরকম গুনাহ না করে আল্লাহর পথে আসে, তাহলে আল্লাহ বিদ্যুৎকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নিসফি মিন শাবান যখন আসে তাহলে আরেকটা প্রথা চালু হয়, সারা রাত ব্যাপী ইবাদত করা যেতে পারে, কোনো সমস্যা নেই, অন্যান্য নফল ইবাদতের মতো করতে পারে, কোনো সমস্যা নেই। আবার অনেকে বলতে পারে বেশি আগ্রহ দেখায় থেকে বেশি করে, ওই দিন হালুয়া রুটি বিভিন্ন জায়গায় নিয়ে ব্যস্ত থাকতে থাকতে সারাটা রাত এমনিতে কাটাই যায়, তাদের জন্য ওইটা হচ্ছে বেদাত, ওইটা আবার করা যাবে না। হ্যাঁ, আবার ইবাদত এমন ভাবে বেমনোযোগী হওয়া যাবে না, শুধু নামাজ পড়লাম আর বাড়িতে চলে গেলাম, এরকম করা যাবে না। যতটুকু শান্ত অনুযায়ী ইবাদত করতে হবে। কারণ হচ্ছে যদি এখানে একটা ঘোষণা দেয় যে আজকে এখানে পেঁয়াজ বিতরণ হবে, আলু বিতরণ হবে, টমেটো বিতরণ হবে, তাহলে বিতরণ হবে বাজারে, এখন এখানে বসে বিতরণ আনা সম্ভব হবে? বিতরণ হবে বললে এটার দ্বারা বোঝা যায় যে বাজারে যেতে হবে, আমাকে কোথায় যেতে হবে? আরো জোরে বলুন, কোথায় যেতে হবে? বাজারে যেতে হবে, বিতরণ হবে। আবার দেখা যায় যাদের ঋণ আছে, সরকারি কিছু ঋণ আছে, মাফ করে দেওয়া হবে ওই বাজারে গেলে, তাহলে সেখানে উপস্থিত থাকতে হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেন, তার দ্বারা বোঝা যায় সেও আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। অসংখ্য মানুষদেরকে আল্লাহ বোনাস দেন,
যার বোনাসের দরকার সেটাও আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, যার ইজ্জতের দরকার আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। উপস্থিত বোঝানোর দরকার নাই, আল্লাহ যেহেতু বুঝাইলেন এই রাত্রিকে অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহর দরবারে সে রাত্রে উপস্থিত হতে হবে। আল্লাহ যেহেতু বুঝাইলেন ওই রাত্রিকে অসংখ্য মানুষকে রিজিক দেন, তাহলে ওই রাত্রে আল্লাহর দরবারে উপস্থিত হইতে হবে, ঠিক কিনা? এই রাত্রে এমন একটা বরকতময় রজনী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি এই রাত্রে যখন ইবাদত করলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে ইবাদত বেশি করার কারণ হচ্ছে কি? নবীজি বললেন, এই রাত্রে হচ্ছে নিশ্চয় শাবান, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। আর এজন্য আমি দাঁড়ায় গেলাম যেন ওই বান্দাদের সাথে আমি নবীজিও তাদের সাথে গুনাহগার বান্দার সাথে উপস্থিত হয়ে গেলাম, গুনাহগার বান্দাদের সাথে আমিও সেখানে উপস্থিত হয়ে গেলাম। এই বরকতময় রজনী, এত নবীর জীবনে কোনো গুনাহ নাই। কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম। নবীদের কোনো গুনাহ আল্লাহ তাআলা তাদেরকে দেন করার নাই। সুতরাং বেগুনাহ হওয়ার পরেও ইবাদত করলেন নবীজির গুনাহ মাফের জন্য, কথা বল নাকি? ইবাদত করলেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে নিশ্চয় শাবান যখন আসবে, শাবান মাস যখন আসবে, শাবান মাসের দিন যখন আসবে, রাত যখন আসবে, তাহলে তোমাদেরকে ইবাদত করতে হবে, ঠিক কিনা? এই নিশ্চয় শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বান্দাদেরকে ক্ষমা করে দেন। অনেক অনেক বর্ণনা এসেছে 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে 2 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করে না। তাহলে সকল কথার এক কথা, সমস্ত পিছনের গুনার প্রতি যদি লজ্জিত হয়ে যায়, বান্দার সামনে করবে না বলে যদি সে অঙ্গীকার হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যদি প্রতিজ্ঞামূলক তওবা করে, তাহলে বান্দা এমন তওবা করলে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে বান্দা যদি এমন তওবা করতে পারে, তাহলে মুশরিক মুশাহিদ সহ আল্লাহ তাআলা সমস্ত পাপাচারকে ক্ষমা করে দিবে। তাহলে এই বরকতময় রজনী যখন আসে, রাত্রি যখন আসে, মাস যখন আসে, এত বেশি ইবাদত করতেন, এত বেশি ইবাদত করতেন নবীজি। এই রাত্রিতে প্রত্যেকটা রাত্রিতে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাইতেন। আর প্রত্যেকটা দিনই নবীজি রোজা রাখার জন্য চেষ্টা করতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, বরকতময় মাস রজব শাবানের বরকত আমাকে দান করেন, আর রমজান পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাস যখন আসবে, এটা বরকতময় একটি মাস আসবে, এই মাসে আল্লাহ তাআলা ইবাদত বেশি বেশি করতে হবে, যতটুকু সম্ভব। সর্বোচ্চ ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত কোনটি? নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত হচ্ছে যারা কোরআন কারীম শিক্ষা করবে, কোরআন কারীম পড়বে, যে সর্বশিক্ষক তারা যারা কোরআন পড়াবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, সর্বশিক্ষক এবং সর্বোচ্চ ব্যক্তিদেরকে নবীজি বললেন তারা যারা কোরআন পড়াবে, কোরআনকে পড়াইবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাওয়ারে দুআলুন নবী বলেন, নফল ইবাদতের মধ্যে আফজালুল ইবাদা, নফল ইবাদতের মধ্যে হচ্ছে যারা কোরআন কারীম তেলাওয়াত করে, তারা হচ্ছে সর্বোচ্চ ইবাদতকারী। এই জন্য এই বরকতময় রজনী যখন আসবে, মাস যখন আসবে, আমরা বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। আর করব ইনশাআল্লাহ। ইবাদতকে কেন্দ্র করে আমরা বেশি বাড়াবাড়িও করা যাবে না, আর বেশি সারাসারিও করা যাবে না। বাড়াবাড়ি বলতে এরকম যে সারা বছরের জন্য প্রস্তুতি সবে বরাত আসবে আর কি কি করবে সবগুলো, এটা হচ্ছে বাড়াবাড়ি। এটা কি আর সারাসারি বলতে যে নিশ্চয় শাবান বলতে কিছু নাই, নিশ্চয় শাবানের কোনো ভিত্তি নাই, এর কোনো আগাগোড়ি নাই, হাদিসে কোনো প্রমাণ নাই, কোরআনে কোনো এর কোনো প্রমাণ নাই, তাহলে এমন যারা বলে এটা হচ্ছে সারাসারি। এটা কি আরো জোরে বলেন, এটা সারাসারি। তাহলে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা এমন ভাবে বাড়াবাড়ি করব না যে নিশ্চয় শাবানে সব কিছু হয়, আবার এমনও করা যাবে নিশ্চয় শাবানে কোনো ভিত্তি নেই। হ্যাঁ, অন্য ইবাদতের মধ্যে আমরা ইবাদত করব, আর অধিক
যে বাড়াবাড়ি এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বরকতময় রজনীর বরকতময় মাসে বরকত অর্জন করবার মতো তৌফিক প্রদান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।